বাবাকে দাফন করে রাতভর এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা দেয়া সেই সংগ্রামী শিক্ষার্থী ইকনের পাশে দাঁড়ালেন বাগেরহাটের জেলা প্রশাসন। আমার বাবা মারা যাওয়ার পরে জেলা প্রশাসক মহোদয় খবরটি পেয়ে আমাকে তার অফিসে ডাকেন এবং আর্থিক সহায়তা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বুধবার দুপুরের আগ মুহূর্তে ইসমাইল ইকনকে তার দফতরে ডেকে নেন, তাকে আর্থিক সহায়তা প্রদান করেন, পাশাপাশি ইকনকে গুরুত্বপূর্ণ পরামর্শ ও ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউদ্দিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ আতিয়া খাতুন এবং ইকনের মামা বাবু। তার পিতৃবিয়োগ হয়েছে, এটা জানতে পেরে আমরা তাকে আর্থিক সহযোগিতা করেছি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তার লেখাপড়ার বিষয়ে আমরা খোঁজ খবর নেব এবং সে যেন সুন্দরভাবে তার শিক্ষা জীবন শেষ করতে পারে এবং তার পরিবারের প্রতি আমাদের যথাসাধ্য সহযোগিতা থাকবে। জেলা প্রশাসক ছাড়াও দেশ বিদেশের অনেকেই ইকনের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। শিক্ষামন্ত্রীর দফতর থেকে ইকনের সাথে যোগাযোগ করা হয়েছে। শিক্ষামন্ত্রীর পিএ আমাকে কল দেন এবং কিছু আর্থিক সহায়তা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয় লতিফ মাস্টার ফাউন্ডেশন সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ইকনের শিক্ষা অব্যাহত রাখতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানান ইসমাইল ইকন। এছাড়া ইকনকে আর্থিক সহযোগিতা সহ 1 মাসের ছুটি দিয়েছে কৃষি ব্যাংক। বৃহস্পতিবার বিকেলে কৃষি ব্যাংকের বাগেরহাট আঞ্চলিক কার্যালয়ে ইকনের হাতে 1 লক্ষ টাকা তুলে দেন খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু হাশেম মিয়া। পাশাপাশি তাকে বেতন সহ 1 মাসের ছুটি দেওয়া হয়। আমরা সত্যি ইকনের পাশে সবসময় আছি এবং ভবিষ্যতে আমরা ইকনের পাশে সবসময় থাকবো। আপনারা সবাই দোয়া করবেন ইকনের জন্য, আমাদেরও সবসময় দোয়া থাকবে ওর জন্য। ইকনের গল্পটি দেশ জুড়ে আলোচনায় আসে যখন জানা যায় মঙ্গলবার বিকেলে বাবাকে দাফন করার পর রাতভর কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করেন তিনি। এরপর কোনো বিশ্রাম না নিয়েই সকালে অংশ নেন এইচএসসি পরীক্ষায়।